হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডেরিভেশন অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। বেসিক্যালি এর আগের লেকচারগুলোতে আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে অ্যানালাইসিস করছি এন্ড দেন হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ পোলারাইজেশন মেকানিজম নিয়ে অ্যানালাইসিস করছি। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কিভাবে বের করতে হয় সেটার একটা মেথড আমরা হচ্ছে বের করব। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা যদি বের করতে চাই, আমরা প্রথমে একটা বেসিক কনসেপ্ট ইলেকট্রনিক পোলারাইজেশনের বেসিক কনসেপ্টটা ফোকাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে পোলারাইজেশন মেকানিজমটা কি? পোলারাইজেশন মেকানিজমটা হচ্ছে আমি যখনই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব কোনো একটা নিউট্রাল অ্যাটমের, তখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট হবে। তখন তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। এই ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করার যেই মেথড, এটাকে আমি বলতেছি ইলেকট্রনিক পোলারাইজেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন একটা নিউট্রাল অ্যাটম, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তার পজিটিভ চার্জের যে সেন্টার এবং নেগেটিভ চার্জের যে সেন্টার, তা এই দুইটা পয়েন্ট কোইনসাইড করতেছে, অর্থাৎ এই পয়েন্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। কিন্তু যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি এই ডিরেকশন বরাবর, তখন আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা অপোজিট ডিরেকশনে ডিসপ্লেস হলো এবং পজিটিভটা কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ডিসপ্লেস হলো। এই যে তাদের মধ্যে ডিসটর্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে, তখন এই যে চার্জের দুইটা সেন্টার, এই দুইটা সেন্টারের মধ্যে একটা ডিসটেন্স ক্রিয়েট করা হয়েছে। এই কারণে সেখানে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। এটাকে আমরা বলছি ইনডিউস ডাইপোল মোমেন্ট। তাহলে এই যে ইনডিউস ডাইপোল মোমেন্ট, এটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। তাহলে এই ইনডিউস ডাইপোল মোমেন্টটাকে আমরা হচ্ছে আলফা ই ইনটু ই দ্বারা এক্সপ্রেস করতে পারি। এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটাকে বলা হয় ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি। তো এই কনসেপ্টের উপর ইউজ করে আমরা বেসিক্যালি হচ্ছে তাদের ডেরিভেশনটা করব। তো ডেরিভেশন করার জন্য আমাদের প্রথম যে ইকুয়েশনটা দরকার হবে সেটা হচ্ছে পোলারাইজেশন ইনডিউসড ইন এ ডাইইলেকট্রিক মিডিয়াম, যেটা একটু আগে আমরা অ্যানালাইসিস করলাম। অর্থাৎ পি ইনডিউস ইজ প্রপোর্শনাল টু আলফা। তো পি ইনডিউস প্রপোর্শনাল টু যদি আলফা হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি পি ইনডিউস ইকুয়াল টু আলফা ই ইনটু ই। দেন আমাদের হচ্ছে একটা ডাইপোলের জন্য যদি তার ইনডিউসড পোলারাইজেশন পি ইনডিউসড হয়, তাহলে আমরা হচ্ছে n সংখ্যকের জন্য আমরা পাচ্ছি n p ইনডিউসড, যেখানে হচ্ছে n কি, n হচ্ছে নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম, এবং এটাকে লেখা যায় কি n আলফা ই ইনটু ই। তাহলে আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে গেলাম। আমাদের ইকুয়েশনে কি এক্সপ্রেস করতেছে? আমাদের ইকুয়েশনে এক্সপ্রেস করতেছে হচ্ছে p ইকুয়াল টু আলফা ই ইনটু ই। তাহলে n হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। নেক্সট আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে পি এর সাথে ইলেকট্রিক ফিল্ড এবং সাসেপ্টিবিলিটির কি সম্পর্ক। বেসিক্যালি পোলারাইজেশন তো একটা কি ইফেক্ট। তো এই ইফেক্টটা যে ক্রিয়েট হচ্ছে, এটা কার কারণে হচ্ছে? এটা হচ্ছে একটা এক্সটার্নাল কজের কারণে। এই কজটাকে হচ্ছে কি, এই কজটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এই দুইটাকে একত্রে আমরা এক্সপ্রেস করতে পারি আরেকটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে, যাকে আমরা বলতেছি কি সাসেপ্টিবিলিটি। এবং এটার রিলেশনটা কি? এটার রিলেশনটা হচ্ছে p is proportional to e, এবং এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা, এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে সাসেপ্টিবিলিটি এবং হচ্ছে এপসিলন নট এর উপর। ওকে, সো বেসিক্যালি এই ইকুয়েশনটা আমরা এভাবে পেতে পারি। এন্ড দেন এই সাসেপ্টিবিলিটিটা কি? সাসেপ্টিবিলিটি হচ্ছে দিস কোয়ান্টিটি রিলেটস দ্য ইফেক্টস টু ইটস কজ, এবং 2 এবং 3 নাম্বার ইকুয়েশন যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, এখান থেকে আমরা সাসেপ্টিবিলিটির ভ্যালুটা বের করতে পারব। তো আমাদের সাসেপ্টিবিলিটির যদি ভ্যালুটা বের হয়ে যায়, এরপরে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। কখন? যদি ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করি এবং ডাইইলেকট্রিক স্ল্যাব যদি ইনসার্ট না করি, এই হচ্ছে দুইটা স্টেটে হচ্ছে কি রকম বিহেভ করে সেটা। তো প্রথমেই আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব বিফোর দ্য ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্টেড। তাহলে বিফোর দ্য ডাইইলেকট্রিক স্ল্যাবটা কি রকম হয়? বিফোর ডাইইলেকট্রিক
স্ল্যাব মিন্স হচ্ছে তার এপসিলন আর ইকুয়াল টু কত 1, এবং আমরা হচ্ছে যে জিনিসটা পড়েছি এপসিলন আর যদি 1 হয় তখন আমরা হচ্ছে ক্যাপাসিট্যান্স ধরে নিলাম হচ্ছে সি নট। তো আমরা জানি সি ইকুয়াল টু কি কিউ বাই ভি, কিউ নট ডিভাইড বাই ভি। আর সি নট এর আরেকটা ইকুয়েশন কি এ এপসিলন নট ইনটু ডি। ওকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এরিয়া হচ্ছে এ এবং ডি হচ্ছে কি ডিসটেন্স। ওকে, আচ্ছা, সো এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা বের করতে পারবো। তো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভোল্টেজ পার ইউনিট ডিসটেন্স। সো E ইকুয়াল টু ভি বাই টি। ভি এর ইকুয়েশন আমরা হচ্ছে বসায় দিলাম কিউ নট বাই সি নট, এন্ড সি নট এর ভ্যালুটা বসায় দিলাম এ এপসিলন নট ডিভাইড বাই টি। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কি সিগমা নট ইকুয়াল টু এপসিলন নট ইনটু ই। ওকে, সো এটা হচ্ছে বিফোর দ্য ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্টেড। এখন যদি আমরা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করি তাহলে কি হচ্ছে? বেসিক্যালি ইনসার্ট করার পরেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হচ্ছে না। আমরা যে জিনিসটা হচ্ছে জানি আমাদের কনসেপ্ট থেকে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলওয়েজ কি থাকতেছে, সেম থাকতেছে। শুধুমাত্র এই যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা আমরা ইনসার্ট করতেছি পোলারাইজেশন মেকানিজমের মাধ্যমে সেটার চার্জটা ইনক্রিজ হচ্ছে। তাহলে তার ইকুয়েশনটা কি রকম হবে? ইকুয়েশনটা আবার আগের মতোই হবে, কিন্তু এই ক্ষেত্রে তার চার্জ হচ্ছে কিউ। এই ক্ষেত্রে তার চার্জ হচ্ছে কিউ এবং ই আর অবশ্যই কি গ্রেটার দেন 1 কোন একটা ভ্যালু। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি সি ইকুয়াল টু কিউ বাই ভি, এন্ড আরেকটা হচ্ছে সি ইকুয়াল টু এ এপসিলন ই ডিভাইড বাই ডি। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। তাহলে আমরা যদি ইকুয়েশনের মানটা বসাই দিই তাহলে আমরা পাচ্ছি সিগমা ইকুয়াল টু এপসিলন ইনটু ই। এই যে এপসিলন ভ্যালুটা, এই এপসিলন ভ্যালুটা হচ্ছে এপসিলন নট এবং এপসিলন আর, এই দুইটার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা বের করতে পারি আমার টোটাল চার্জ অন দা প্লেট হচ্ছে কিউ। যদি আমরা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করি, কিউ ইকুয়াল টু কিউ নট প্লাস কিউপি। এই কিউপিটা হচ্ছে এক্সট্রা যে চার্জটা, যেটা হচ্ছে সারফেস চার্জ আমরা হচ্ছে বলে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ নট প্লাস পি। আমরা যদি এটাকে এ দ্বারা ভাগ করি, আমরা যদি প্রতিটাকে এ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা পাবো হচ্ছে সিগমার ভ্যালু। যেহেতু আমরা হচ্ছে জানি সিগমা ইকুয়াল টু কি কিউ বাই এ, অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে আমরা লিখতে পারি কি সিগমা ইকুয়াল টু সিগমা নট প্লাস পি। এই যে সিগমা নট এন্ড প্লাস পি, এই দুইটার আলাদা ইকুয়েশন আছে। সিগমা নট কে আমরা বলতে পারি কি পি নট ই, আর পি কে বলতে পারি কি সিগমা পি কে বলতে পারি পি, যেহেতু কি সিগমা পি এবং হচ্ছে পোলারাইজেশন ভেক্টরের যেই ম্যাগনিটিউড এই দুটাকে সেম। এন্ড পি এর ইকুয়েশন হচ্ছে কি আই ই এপসিলন নট ইনটু ই। এখন আমরা যদি এপসিলন নট ই টা যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখব 1 প্লাস কাই ই। এর আগের ইকুয়েশনে আমরা যে জিনিসটা হচ্ছে দেখছি সেটা হচ্ছে সিগমা ই। এই যে সিগমা, সিগমার ভ্যালুটা কি? সিগমার ভ্যালুটা হচ্ছে এপসিলন ইনটু ই। তাহলে আমরা লিখতে পারি কি এপসিলন নট এপসিলন আর ই ইকুয়াল টু এপসিলন ই 1 প্লাস কাই ই। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ইকুয়াল যদি করি তাহলে আমরা পাচ্ছি কাই এপসিলন আর ইকুয়াল টু 1 প্লাস কাই ই। এটা হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, তো এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু, এটা ডিপেন্ড করবে কার উপর? এটা হচ্ছে সাসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করবে। এন্ড দেন এই যে সাসেপ্টিবিলিটি, এই সাসেপ্টিবিলিটির ইকুয়েশন এর আগে আমরা হচ্ছে বের করছি n আলফা ই বাই এপসিলন নট। এটা যদি আমরা হচ্ছে বসায় দেই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে কি এপসিলন আর, অর্থাৎ হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 প্লাস n আলফা ই ডিভাইড বাই ই নট। এই টার্মটা হচ্ছে কোথা থেকে পেয়েছি? এই টার্মটা আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি p ইকুয়াল টু n আলফা ই ইনটু ই ইকুয়াল টু হচ্ছে সাসেপ্টিবিলিটি এপসিলন নট ইনটু ই। ওকে, সো এখান থেকে আমরা সাসেপ্টিবিলিটির ভ্যালুটা বের করছি n আলফা ই ডিভাইড বাই এপসিলন নট। ওকে, সো এটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ইকুয়েশন, এপসিলন আর ইকুয়াল টু 1 প্লাস n আলফা ই ডিভাইড বাই এপসিলন নট।
বেসিক্যালি এটা হচ্ছে দুইটা প্যারামিটারের উপর দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে। একটাকে আমরা বলতেছি মাইক্রোস্কোপিক পোলারাইজেশন মেকানিজম, আরেকটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বলা হয় হচ্ছে রিলেটিভ পারমিটিভিটিকে, আর মাইক্রোস্কোপিকটাকে আমরা বলতেছি আলফা ই। সো আলফা ই এবং এপসিলন আর এর মধ্যে রিলেশনটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। সো ফাইনালি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে P equal to susceptibility E epsilon naught into E and হচ্ছে P equal to NP induce, এই দুইটা ইকুয়েশন কে আমরা ইউজ করে আমরা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ইকুয়েশনটা বের করলাম। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।